TOEFL writing. As we know, there are 3 parts in TOEFL writing according to new update. নতুন আপডেট অনুযায়ী TOEFL writing এর 3টি পার্ট আছে। প্রথমত হচ্ছে সেন্টেন্স মেকিং টাইপ অফ, তারপর হচ্ছে মেইল রাইটিং এবং তারপর হচ্ছে রেসপন্স রাইটিং। এই তিনটা মিলিয়ে আপনাকে লিখতে হবে। তো যেহেতু প্রথমত ফার্স্ট ওয়ান যেটা সেন্টেন্স মেকিং, সেখানে আপনার সরাসরি সেন্টেন্স প্যাটার্নের দরকার, কোনো বলার অপেক্ষা রাখে না। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ যেগুলো আছে, আর মনে করেন ইন্টারোগেটিভ থেকে শুরু করে যা কিছু আছে, নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্স বেশি আছে। তো এগুলো তো খুবই খুবই এবং খুবই জরুরি দরকার। তো এই জন্য একটু কষ্ট করে আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে জানার জন্য TOEFL রাইটিং এ কোন কোন গ্রামার খুব ইম্পর্টেন্ট এবং লাগবে, এবং যেগুলো ছাড়া আপনি TOEFL রাইটিং এ ভালো করতে পারবেন না। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL Bangladesh. Preferably number one platform in Bangladesh for TOEFL preparation are trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto, following the 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক our Facebook page and join our Facebook group, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের প্রবলেম ফেস করেন, কন্টাক্ট with us. We will be there for you, inshallah. Without wasting time, let's roll on to our computer screen. তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। TOEFL রাইটিং এর প্রয়োজনীয় গ্রামার কি কি লাগবে এটার উদাহরণ দেখবো, আমরা প্র্যাকটিস করবো এবং 14 দিনের একটি স্টাডি প্ল্যান দেখবো। সবকিছু আমরা একটু কম বেশি দেখার চেষ্টা করব। TOEFL রাইটিং এ কোন কোন গ্রামার লাগবে, এটা একটা ওয়েল বাজিং কোয়েশ্চেন। TOEFL রাইটিং এ গ্রামার মানে শুধু টেন্স না, বরং সেন্টেন্স স্ট্রাকচার, ক্লারিটি, অ্যাকুরেসি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র টেন্সের উপরে ভর করে গেলে হবে না, আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার বা সিনট্যাক্স আমরা যেটাই বলি, তারপরে হচ্ছে আপনার ক্লারিটি, আপনার পরিষ্কার হচ্ছে কিনা, আপনি যা লিখতে যাচ্ছেন সেটা ক্লিয়ার মেসেজ কনভে করছে কিনা, অ্যাকুরেসি হচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। তো আমরা যদি একটু দেখি বেসিক এন্ড অ্যাডভান্স টেন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা প্রেজেন্ট সিম্পল, সাধারণ সত্য বা মতামত। এক্সাম্পল হিসেবে যদি আমরা চিন্তা করি, মেনি স্টুডেন্টস প্রেফার অনলাইন এডুকেশন, আই বিলিভ টেকনোলজি ইমপ্রুভস লার্নিং। এগুলো হচ্ছে আমরা একটা ইন জেনারেল লাইফ থেকে একটা স্টেটমেন্ট দিলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দরকার অভিজ্ঞতা বা পরিবর্তন বোঝাতে। অনলাইন লার্নিং হ্যাজ বিকাম মোর পপুলার, টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড কমিউনিকেশন। এগুলো হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য। ওকে, এবার যদি আমরা পাস্ট সিম্পলে যাই, অতীত ঘটনা, দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড নিউ পলিসিস লাস্ট ইয়ার। এখন কমন মিস্টেক কি দেখুন, টেকনোলজি ইমপ্রুভ, এটা কিন্তু হবে না, এটা কাটা। কি হবে? ইমপ্রুভস হবে। কেন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই সেখানে এস বাই এস যোগ করতে হবে ভার্বের সাথে। আচ্ছা, এরপরে কি আসতেছে? কমপ্লেক্স সেন্টেন্স TOEFL হাই স্কোরের জন্য খুবই জরুরি। TOEFL এ শুধু ছোট বাক্য লিখলে 3.5 or 4 এর বেশি আপনি পাবেন না। 5+ স্কোর পেতে হলে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে হবে। বিকজ, অলদো, ওয়াইল, ইফ, এগুলো ব্যবহার করতে হবে। চলুন একটু দেখি ব্যবহার। প্রথমে অলদো এর ব্যবহার দিয়েছি। অলদো অনলাইন এডুকেশন ইজ কনভেনিয়েন্ট, একটা কমা দিয়ে আমরা পরবর্তী ক্লজটা যোগ করেছি। ইট হ্যাজ সাম ড্রব্যাকস। স্টুডেন্টস পারফর্ম বেটার বিকজ দে রিসিভ প্রপার গাইডেন্স। ইফ দ্য গভর্নমেন্ট ইনভেস্ট মোর, এডুকেশন উইল ইমপ্রুভ। তার মানে সবগুলোর ব্যবহার দেখলাম, আমরা অলদোর ব্যবহার দেখলাম, বিকজ এর ব্যবহার দেখলাম, তারপরে হচ্ছে আমরা ইফ এর ব্যবহারও দেখলাম। আচ্ছা, এরপর লিঙ্কিং ওয়ার্ডস, কোহেশন বাড়ানোর জন্য, এডিশন, পারপাস বোঝানোর জন্য আমরা ওয়ার্ডস, এটার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? সিনোনিম হিসেবে মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন। কন্ট্রাস্ট বোঝানোর জন্য হাউএভার, অন দ্য আদার হ্যান্ড। এক্সাম্পল বোঝানোর জন্য ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। রেজাল্ট বোঝানোর জন্য দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট। এগুলো আমাদের দরকার। যে আইডিয়াটা আমি ডেভেলপ করছি বা যে বিষয়টা আমি লিখছি, সেটার নিজেদের ভিতরে যে ইন্টার কানেকশন আছে, আইডিয়াগুলো যেভাবে ডেভেলপ হয়েছে একে অপরের সাথে কানেক্টেড, সেটা বের করার জন্য এটা লাগবে। রিলেটিভ ক্লজ ব্যান্ড 5+ এর জন্য গুরুত্বপূর্ণ। স্টুডেন্টস হু স্টাডি রেগুলারলি গেট বেটার রেজাল্টস। স্টুডেন্টস হু স্টাডি রেগুলারলি গেট বেটার রেজাল্টস। টেকনোলজি উইচ ইজ ওয়াইডলি ইউজড টুডে হ্যাজ চেঞ্জড এডুকেশন। এরপর মডাল ভার্বস, অপিনিয়ন এসে বেশি লাগে। কি? গভর্নমেন্ট শুড ইনভেস্ট ইন এডুকেশন, স্টুডেন্টস মাস্ট ডেভেলপ স্কিলস, তারপরে হচ্ছে টেকনোলজি ক্যান ইমপ্রুভ প্রোডাক্টিভিটি। এগুলো আমরা ব্যবহার করতে পারি, মডাল ভার্বস এর ব্যবহার। হ্যাঁ, শুড, মাস্ট, ক্যান, এগুলো। কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1, হ্যাঁ, রিয়েল পসিবিলিটি, ইফ স্টুডেন্টস স্টাডি হার্ড দে উইল সাকসিড। টাইপ 2, আনরিয়েল সিচুয়েশন, ইফ আই ওয়ার এ টিচার আই উড চেঞ্জ দ্য সিস্টেম। ওকে, প্যাসিভ ভয়েস, একাডেমিক টোনের জন্য নিউ পলিসিস ওয়ার ইমপ্লিমেন্টেড লাস্ট ইয়ার, দ্য প্রবলেম ক্যান বি সলভড ইজিলি। TOEFL রাইটিং স্যাম্পল প্যারাগ্রাফ, সব গ্রামার ব্যবহার করতে হবে।
ঠিক আছে, সব গ্রামার ব্যবহার করে যদি আমরা একটা স্যাম্পল ব্যবহার করি, একটা প্যারাগ্রাফ কেমন হবে, লেটস হ্যাভ এ লুক। In my opinion, online education has become increasingly popular because it is flexible and accessible. Although some people believe traditional classrooms are more effective, I think online learning provides equal opportunities. For example, students who believe in remote areas can access quality education. If the government invests more in digital infrastructure, the system will improve significantly. Therefore, online education should be promoted. Practice exercise level 1. Correct the mistakes. এই সেন্টেন্সগুলোতে কিছু আপনার মিস্টেক আছে, কারেক্ট করতে হবে। আপনারা স্ক্রিনশট নিতে পারেন এটার, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে আপনারা এটার প্র্যাকটিস গুলো করবেন এখান থেকে। আর এই পিডিএফটা প্রয়োজন হলে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন, আশা করি আপনারা এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। ওকে, এরপর হচ্ছে এক্সারসাইজ 2 কি দেখাচ্ছে দেখেন, কম্বাইন সেন্টেন্স। এখানে দুইটা সেন্টেন্সকে একসাথে করতে হবে। অলদো কোথায় ব্যবহার করবেন, করে এই দুইটা পার্টকে আপনার একসাথে জয়েন করতে হবে। এই দুইটা পার্টকে ইফ ব্যবহার করে জয়েন করতে হবে। আচ্ছা, এরপর 14 ডে টোফেল রাইটিং গ্রামার স্টাডি প্ল্যান যদি আমরা বলি, তাহলে উইক 1 ফাউন্ডেশন আমরা এখানে করব। ডে 1 to 7 কি কি নিব আমরা? ডে 1 টেন্স রিভিশন করব, ডে 2 হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ব, ডে 3 হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সেস প্র্যাকটিস করব, ডে 4 হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস প্র্যাকটিস করব, ডে 5 হচ্ছে রিলেটিভ ক্লজ, ডে 6 হচ্ছে মডাল ভার্বস প্লাস কন্ডিশনাল, ডে 7 হচ্ছে রাইট ওয়ান ফুল এসে গ্রামার ফোকাস। ওকে, এরপরে হচ্ছে উইক 2 অ্যাপ্লিকেশন ফেজ, ডে 8 রাইট টু বডি প্যারাগ্রাফস, ডে 9 গ্রামার এরর কারেকশন প্র্যাকটিস, ডে 10 টাইমড রাইটিং 20 minutes. Okay, day 11 passive voice practice, day 12 paraphrasing practice, day 13 full essay writing, day 14 self evaluation plus mistake analysis. Okay, now daily routine যদি আমরা চিন্তা করি 1.5 আওয়ারের ক্ষেত্রে 30 মিনিট গ্রামার স্টাডি, 30 মিনিট সেন্টেন্স রাইটিং এন্ড 30 মিনিট হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। এভাবে যদি আপনারা চিন্তা করেন এবং প্র্যাকটিস করেন, আশা করা যায় আপনাদের যে গ্রামারের যে সমস্যা আছে তুলনামূলক সেগুলো সলিউশন হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেইলস দেখলেন, জানলেন এবং বুঝলেন। তার মানে টোফেল রাইটিং এ এই গ্রামার গুলো আপনাদের লাগবে এবং লাগবে। এই যে ক্লাস লেকচারটা ব্যবহার করা হয়েছে, পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। এবং এখন আপনার দরকার প্র্যাকটিস। আপনি জানলেন, জানার পর এখন কি দরকার? প্র্যাকটিস দরকার। রেগুলার প্র্যাকটিস করা শুরু করুন। প্র্যাকটিস করতে যে যদি কোনো প্রবলেম ফেস করেন, উই উইল বি দেয়ার ফর ইউ, জাস্ট ওয়ান কমেন্ট। আমরা আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। এনিথিং জাস্ট রিচ আউট টু আস, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে আপনার সাথে। কোনো ধরনের কোনো চাপ আর কোনো দরকার হবে না ইনশাআল্লাহ। তো প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করতে যে যদি কোনো প্রবলেম ফেস করেন, হতে পারে সেটা আপনি নিজেই সলভ করে ফেলতে পারবেন। যদি একেবারেই না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, সেগুলোতে আপনারা জয়েন করতে পারেন। সেখানে আপনারা প্রবলেমগুলো বলতে পারেন। অনেক লাইক মাইন্ডেড পিপল আছে যারা আপনাদেরকে সহযোগিতা করবেন, আমরা বিশ্বাস করি। আর তারপরেও যদি না হয় তাহলে আমরা আছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.